সে তো অপেক্ষমান কবরে, একাকী, লম্বা সফর। হঠাৎ সে দেখতে পাবে যে একজন সুদর্শন মানুষ তার দিকে আসতেছে, কিন্তু দুনিয়ায় সে তাকে কোনোদিন দেখে নাই, চিনতে পারবে না। এইবার প্রশ্ন করবে, কে হে তুমি আগন্তুক, তোমাকে তো চিনতে পারলাম না। এইবার ওই সুদর্শন মানুষটা বলবে, তুমি কি আমাকে চিনো নাই? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আল্লাহ তাআলা এইরকম সুন্দর সূরাত দিয়া তোমার কাছে আমাকে পাঠায়া দিয়েছে। তুমি চিন্তা করো না, ভীত হইও না, তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছিয়ে আমি তোমার থেকে আলাদা হব না। তাহলে নেককার ব্যক্তির মৃত্যু হবে আসানের মৃত্যু। মৃত্যু থেকে নিয়ে ইয়াউমুল হাশর, পুনরুত্থান দিবস, কিয়ামত পর্যন্ত এই সময়টাকে বলে আলমে বরজখ। এখানে আমাদের থাকতে হবে দীর্ঘকাল। বলে ইমানদার বান্দা আরামে, স্বাচ্ছন্দ্যে, সুখে, শান্তিতে এই সময়টা অতিবাহিত করবে, নেককার বান্দা অতিবাহিত করবে। আর যে বেঈমান আর পাপী, প্রশ্নের জবাব দিতে পারে নাই, ঈমান আছে এই কারণে হয়তো জাহান্নাম থেকে এক সময় জান্নাতে যাবে, কিন্তু ওই 3 প্রশ্নের আলোকে দুনিয়ায় তো আমল করে নাই, এই জন্য কবরের আযাব বাঁচা কঠিন হয়ে যাবে। ও হতে পারে ঈমানদার, কিন্তু ওই 3 প্রশ্নের আলোকে দুনিয়ায় আমল করে নাই, কোন জবাব দিতে পারবে? ও কি বলবে? লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি, কাযাবা আবদি। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা মিথ্যা বলতেছে। জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তার কবরে বিছায়া দাও। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, তাকে আগুনের পোশাক পরায়া দাও। শুধু তাই না, এরপরে নবীজি বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, তার কবরের সাথে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। শুধু তাই না, দুনিয়ার পাপ আমলের উপরে নির্ভর করে বিভিন্ন ধরনের শাস্তি তাকে দেওয়া হবে। বলে আপনারে আমারে কবর দিয়ে আসছে, কি হচ্ছে দেখা যাবে না, তবে ওই জগৎটার ব্যাপারে বলা হয়েছে আলমে বরজখ। এটা লোকচক্ষুর অন্তরালে এক জগৎ, অদৃশ্য এক দেয়াল আছে যেটার কারণে আমরা দেখতে পারি না। তবে হ্যাঁ, না দেখলেই যে অবিশ্বাস করব, এটা মুমিনের ঈমান হতে পারে না। আমরা আল্লাহকে দেখি নাই, সর্বোচ্চ বিশ্বাস করি কি করি না? আল্লাহরে দেখি নাই, কিন্তু আল্লাহর ব্যাপারে যখন কেউ কটূক্তি করে, এই যে বাউল ফাউল আবুল সরকার যখন বলছে, বলে শুধুমাত্র হুজুররা না, মাদ্রাসার শিক্ষকরা না, আমার কলিজার টুকরা যুবক ভাই যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, ও যখন শুনছে আল্লাহরে গালি দিছে, ওর কলিজায় রক্তক্ষরণ শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? এগুলো ঈমানের পরিচয়। সেজন্য কবরে দুনিয়ার বিভিন্ন পাপাচারে বিভিন্ন রকমের শাস্তি আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ চাইলে মাফ করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। যার কবর জান্নাতের বাগান, ও মনে করবে জান্নাত, আর যার কবরে শাস্তি, ও মনে করবে এটা জাহান্নাম। কিন্তু ফেরেশতারা জানাবে, না না এটা জান্নাত নয়, না না এটা জাহান্নাম নয়। বলে প্রকৃত জান্নাত পাবা কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে। আর জাহান্নাম যে মনে করবে, তাকে বলা হবে এটা জাহান্নাম নয়, বরং প্রকৃত শাস্তি দেওয়া হবে তোমাকে কিয়ামতের পরে। এইবার নেককার বান্দা জান্নাত পাবার আশায় বলবে, আল্লাহ যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন। আর পাপাচারী বলবে, আল্লাহ আপনি কখনোই কিয়ামত কায়েম করিয়েন না। তার মানে আলমে বরজখের এই লম্বা সময়, এই একটু আস্তে কথা কও না, আস্তে, কিয়ামতের পর্যন্ত এই লম্বা সময় কেউ সুখে কাটাবে, কেউ কষ্টে কাটাবে। তাফসীরের মধ্যে আসছে, পৃথিবীর যেই মানুষটা সবচাইতে শেষে ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিও মিনিমাম 40,000 বছর আলমে বরজখে থাকবে। কয় হাজার বছর? জোরে বলেন, কয় হাজার বছর? 40,000 বছর। সবচাইতে কম সময় যেই লোকটা আলমে বরজখে থাকবে, সেও কমপক্ষে কত হাজার বছর থাকবে? 40,000 বছর।
ওনার কথা আমরা আগে শুনি, এরপরে কথা কই। এখান দিয়ে তো যাতায়াতই বন্ধ করে দেওয়া দরকার ছিল। তাহলে সবচাইতে কম সময় যেই ব্যক্তি থাকবে সেই ব্যক্তিও আলমে বরজখে কত হাজার বছর থাকবে? 40,000 বছর। আল্লাহ তাআলা এই যে মৃত্যু হবে, আমাদের আলমে বরজখে থাকতে হবে, লম্বা সময় অতিবাহিত হবে, এর দ্বারা প্রথম খবর দিয়েছেন ওই সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াতে। মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আলমে বরজখে থাকতে হবে। বলে কোন পর্যন্ত? ওই যে ইয়াউমুল হাসর, এই পর্যন্ত। এখন ওই দিন আমাদেরকে পুনরায় জীবিত করা হবে। কেন করা হবে? আল্লাহ দ্বিতীয়তে সেই কথা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তার মানে মৃত্যুর মাধ্যমে আমাদের সফর শুরু হয়ে যাবে প্রতিদান দিবসে। মৃত্যুর মাধ্যমে সফর শুরু হলো প্রতিদান দিবসের। ওই দিন আমাদের সবাইকে পুনরায় আবার জীবিত করা হবে। আমরা ছোটবেলায় মক্তবে কালিমা পড়ছি না, ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান আনলাম মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। মরার পরে জীবিত হব কোন দিন? বলে ওই সেই দিন যেই দিন আমাদেরকে আমাদের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আমলের প্রতিদানের কথা সহিহ মুসলিমে এক বর্ণনার মধ্যে আসছে। নবীজি বলেন, দুনিয়াতে যখন কেউ ভালো কাজ করে, এই জায়গায় এত কথা কেন? মারামারি হইতেছে, গ্যাঞ্জাম হইতেছে, হ্যাঁ সমস্যা হইতেছে। হ্যাঁ, একটু যারা দায়িত্বশীল আছেন ওই জায়গায় একটু শান্ত বানায় দেন। হ্যাঁ, আল্লাহু আকবার। শয়তান তো চারদিক থাকেই। আল্লাহ রসুল যখন কোরআন শোনাইতো, বুঝছেন, তখন আবু জেহেল ওতবা সাহেবা ডিস্টার্ব করতো। দেখতো যে একদল কোরআন শুনতে যায়, এদেরকে কোরআন শোনানো থেকে বাধা দেওয়া যায় কেমনে? কয় ওই রোম দেশের থেকে নর্তকী নিয়ে আসছে। এক জায়গায় নবীজি কোরআন শোনায়, ওর পাশে ওরা নাচ গান শুরু করে দিত। এই জামানায়ও কিছু আছে। অনেক জায়গায় মাহফিলে কি হয়, বলে মাহফিল হইতেছে, ওই পাশে আর এক শয়তানের গ্রুপ বক্স টক্স এদিক দিয়া ওয়াজ যেন না করতে পারে, শ্রোতা যেন শুনতে না পারে, এই জন্য ধুমসে ডেক সেট বাজায়। আছে না নাই? মনে রাখবেন, ও নাম মুসলমান, বাপ মুসলমান, কিন্তু আমার মনে হয় ও আবু জেহেলার ওতবা সাহেবার উত্তরসূরি। ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখতে হবে, দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারীরাও থাকবে, আবু জেহেল ওতবা সাহেবা আর আজাজিল শয়তানের অনুসারীরাও এ দুনিয়ায় থাকবে। তারা বিভিন্ন পদ্ধতিতে মানুষের মাধ্যমেই চিন্তা করবে দ্বীনি বিষয়গুলো যেন সুন্দর না হয়, দ্বীনি কথাগুলো যেন মানুষ বলতে না পারে, দ্বীনি আয়োজনগুলো যেন বিঘ্ন ঘটে, কোরআনের কথা শুনতে যেন অসুবিধা হয়। এজন্য শয়তান মানুষরে দিয়া এ কাজগুলা করায়। সূরা নাস পড়ছেন না? এই সূরা ফালাকার নাস, এর মধ্যে আল্লাহ তাআলার কাছে আমরা অনেক কিছুর অনিষ্ট ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাই। সর্বশেষ কি কই? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। লাস্টে আশ্রয় চাই কার কাছে? শয়তান, এই জিন শয়তান আর মানব শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তার মানে শয়তান দেখা যায় না, ওটা যেমন শয়তান, ওই রকম মানব রূপেও শয়তানের চরিত্রওয়ালা কিছু মানুষ আছে না নাই? একবারে সর্বশেষ কথা আল্লাহ কইছে। সেজন্য মানুষের মতো হাত পা এগুলো থাকলেই যে ও প্রকৃত মানুষ হয় তা না। কিছু শয়তানের অনুসারীও থাকে, ওরা চায় যে এগুলো নষ্ট হোক, বিঘ্ন ঘটুক, শয়তান করায় এগুলো ওদের দিয়ে। আল্লাহ তাআলা আমার ওই ভাইদেরকে বুঝবার তৌফিক দান করুক যে শয়তান চাবিকাঠি নাড়তেছে। আমিন কর না কেন? তাহলে আমার কথার দিকে যাই। তাহলে চারটি কথার প্রথম কথা যে আমাদের মরতেই হবে। মরব কেন? বলে দুনিয়ার কর্মের হিসাব দেওয়ার জন্য ওই মৃত্যু নামক সফরের মাধ্যমে নতুন এক জগতে নেওয়া হবে, সফর চলবে। এবার তোমাদেরকে সর্বশেষ আবার কিয়ামতের দিন পুনরুত্থিত করা হবে। কেন?
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আয়াতের দ্বিতীয় কথা, তোমাদেরকে কিয়ামতের দিন পূর্ণ প্রতিদান দেওয়া হবে। কিসের পূর্ণ প্রতিদান? বলে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান তোমাদের কিয়ামতের দিন দেওয়া হবে। এই জন্য দুনিয়াতে যদি কেউ নেক কাজ করে, ভালো কাজ করে, নবীজি জানায় দেন তার এই ভালো কাজের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন, পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবে। আবার যদি কাফের কোনো ভালো কাজ করে, বলে তার পূর্ণ প্রতিদান ভালো কাজের এটা সব আল্লাহ একত্রে দুনিয়ায় দিয়ে দিবে। আবার কেউ যদি পাপ কাজ করে, আল্লাহ তাআলা জানায় দেন, নবীজি জানায় দেন, হয়তো ওই পাপ কাজের কিছু শাস্তি আল্লাহ দুনিয়ায় দিবেন, বাকিটা আখেরাতে দিবেন। তবে ইমানদারের ক্ষেত্রে সুযোগ, আল্লাহ যদি চায় আখেরাতে তাকে মাফ করে দিতে পারেন কি পারেন না। তবে যে বেঈমান, তার জন্য মাফ নাই। দুনিয়ায় যা হোক তা হোক, আখেরাতে তাকে পাপ কাজের পূর্ণ শাস্তি আল্লাহ তাআলা দিবেন। এই আখেরাতে আল্লাহর সামনে আমাদের দাঁড়ানো লাগবে কি লাগবে না? জোরে বলেন, আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? দাঁড়াইতে হবে। তাহলে মরতে হবে, বিশ্বাস করেন তো? মরার পরে যদি ভালো কাজ দুনিয়ায় করি, আলমে বরজখে শান্তি, সুখ, সমৃদ্ধি এইভাবে অতিবাহিত হবে। এরপরে কিয়ামতের দিন আমাদেরকে উঠতে হবে। কিয়ামতের দিনের ভয়াবহতা কত কঠিন আর কঠোর। ওই যে বলছিলাম, যার কবরে আযাব, ও মনে করছে এটা জাহান্নাম, অথচ জাহান্নাম না। যার কবরে শান্তি, ও মনে করছে এটা জান্নাত, আসলে জান্নাত না। সবাই তো উঠবে। হাসরের ময়দানে উঠবার পর যার কবরে আযাব ছিল, মনে করতেছিল জাহান্নাম, ও হাসরের ময়দানে উঠবার পর অবস্থা পর্যবেক্ষণ করে দেখে এর আগে যে আযাবে ছিল, কঠিন শাস্তিতে ছিল, এটা সে ভুলে যাবে। ও মনে করবে আগেই ভালো ছিলাম। কি বলবে তখন? আল্লাহ তাআলা বলেন,